দেবতাকুম, যেটি বান্দরবান জেলার রংছড়ি উপজেলায় অবস্থিত। দীর্ঘ প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে এই দেবতাকুম বন্ধ ছিল, কিন্তু বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাই এটি দেবতাকুম যাওয়ার উপযুক্ত সময়, যে কারণে আজ আমরা যাচ্ছি দেবতাকুম এক্সপ্লোর করতে এবং সেই সাথে এই দেবতাকুম নিয়ে সবকিছুর একটি ডিটেলস ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলুন একসাথেই ঘুরে আসি খুমের রাজ্য এই দেবতাকুম থেকে। দেবতাকুম যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করি চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে। পুরবী বাস কাউন্টার থেকে জনপ্রতি 150 টাকা করে আমরা বাসের টিকিট কেটে 7:30টার বাসে রওনা দিই বান্দরবনের উদ্দেশ্যে। এখান থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 73 কিলোমিটার এবং যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। পাহাড়ে আঁকাবাঁকা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি বান্দরবান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আছি এখন দনেশ চত্বরের সামনে। আমার সামনে দেখতে পাচ্ছেন দনেশ চত্বর। আর বাস থেকে নেমে আমরা 4-5 মিনিটের মতো হেঁটে যাত্রী সেবা কাউন্টারের সামনে আসলাম, যেখান থেকে মূলত গাড়ি ঠিক করে কচ্ছপতলি পর্যন্ত যেতে হয়। আর এখানে দেখতে পাচ্ছি সবগুলো গাড়ি কিন্তু সিরিয়ালি আছে। আর যেহেতু এখন রমজান মাস, পর্যটক অনেক কম, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। আমরা যদি কোনো গ্রুপ না পাই তাহলে দেখা যাবে দুজনে কোনো সিএনজি বা মোটরসাইকেল ঠিক করে আমরা কচ্ছপতলির দিকে রওনা দিব। আপনারা যদি আসেন এখান থেকে চাইলে গাড়ি ঠিক করতে পারেন, এখানে কাউন্টার রয়েছে। আর এই পাশে ভাড়ার একটা তালিকা মূল্য রয়েছে, যেখান থেকে আপনারা ভাড়ার চার্জ থেকে নির্ধারিত গাড়ি ঠিক করতে পারেন। প্রবলেম হয়েছে যেহেতু রমজান মাস, যেটা বলছিলাম পর্যটক অনেক কম, আর যে কারণে কোনো গ্রুপ পাওয়ার আর সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আর বেশিক্ষণ ওয়েট করব না, আমরা হয়তো এখন একটি বাইক ঠিক করে কচ্ছপতলির দিকে রওনা দিব। অনেক গ্রুপের জন্য অপেক্ষা করেছি, বাট কোনো গ্রুপ পেলাম না, যে কারণে আমরা 1200 টাকা দিয়ে এই মোটর বাইক ঠিক করে নিলাম। এখান থেকে যেতে আমাদের প্রায় 40 থেকে 45 মিনিটের সময় লাগবে। আর আপনারা যদি সিএনজিতে যান তাহলে সময় একটু বেশি লাগবে। চলে আসলাম কচ্ছপতলি বাজারে। বান্দরবন থেকে প্রায় আমাদের 40 মিনিটের মতো সময় লাগলো কচ্ছপতলি বাজার আসতে। তো এখন আমরা আমাদের এনআইডি কার্ড জমা দিয়ে এবং একটা গাইড ঠিক করে আমরা দেবতাকুমের মূল ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আর দেবতাকুমে যাওয়ার আগে আপনারা ট্রাই করবেন খাবারটা অর্ডার করে দিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনারা এসেই খেতে পারবেন। তো আমি এই দোকান থেকে আমার খাবারটা অর্ডার করেছি লিরাগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে অনেকগুলো কিন্তু ওনাদের খাবারের প্যাকেজ আছে, তো আপনারা আপনাদের সুইটেবল প্যাকেজটা ঠিক করে এখানে আপনারা খাবারটা অর্ডার দিয়ে যেতে পারেন। আপনারা ঘুরে যতক্ষণে আসেন না কেন এখানে কিন্তু খাবার অ্যাভেলেবেল পাবেন। দিদি, আপনাদের দোকান কয়টা অবধি খোলা থাকবে? আমাদের হচ্ছে যতক্ষণ কাস্টমার আছে ততক্ষণ পর্যন্ত খোলা আছে। আচ্ছা, কোনো লিমিটেশন নাই টাইমে? কাস্টমার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমাদের ফর্মও জমা দেওয়া শেষ। আমরা এখন দেবতাকুমের মূল ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা নিব। কচ্ছপতলি বাজার থেকে আমরা যে গ্রুপের সাথে অ্যাড হলাম তাদের গাড়ি নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। কেন যাচ্ছি তা নিয়ে বিস্তারিত পরে বলছি। মূল কথা হলো এই রাস্তার কাজ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে দেবতাকুম যেতে আপনাদের মাত্র 10 মিনিট লাগবে। আমাদের গাড়ি কচ্ছপতলি বাজার থেকে এ পর্যন্ত আসলো। এখান থেকে মূলত আমাদের হাঁটার ট্রেকিং শুরু। মেইন কথা হচ্ছে যারা কচ্ছপতলি বাজার পর্যন্ত আসবেন, মূলত কচ্ছপতলি বাজার থেকেই হাঁটার ট্রেকিং শুরু হয় দেবতাকুমের উদ্দেশ্যে। বাট আপনারা যদি এ ধরনের জিপ গাড়ি বা চাঁদের গাড়ি নিয়ে আসেন তাহলে আপনারা একটু আসতে পারবেন। এটা মূলত আপনার প্রায় 30 মিনিটের মতো সময় অলরেডি বাঁচিয়ে দিবে। যে 30 মিনিট আমরা জিরিতে হেঁটে লাগতো সেটা আর লাগবে না। আমরা সরাসরি এখন পাহাড়ের পথ ধরে জিরি দিয়ে নেমে যাব। আর আপনাদের গাইডকে যদি বলেন, গাইড কিন্তু রাস্তা চিনবে, উনি নিজে নিয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যাদের সাথে অ্যাড হলাম এবং ড্রাইভারকে বলে কিছু টাকা বাড়িয়ে দিয়ে আমরা একটু পর্যন্ত চলে আসলাম। অলরেডি আমরা ঝিরির পানির শব্দ শুনতে পাচ্ছি। আমরা সোজা পাহাড় থেকে নিচের দিকে নামছি, আর নিচে হচ্ছে ঝিরি। তো আমরা সোজা উপর থেকে নেমে এখন আমরা ঝিরিতে চলে আসলাম। ঝিরির স্বচ্ছ পানি অনেকদিন পর দেবতাকুমে। আর হচ্ছে আজকে আমাদের গাইড, দাদার নাম জয়।
জয় দাদা, কতক্ষণ লাগবে এখান থেকে আমাদের যেতে? আমরা এই যে প্রায় পৌঁছে গেছি, আর 10 মিনিট লাগবে। রোজা রমজানের মাস, এখন টুরিস্ট তো অনেক কম না? হ্যাঁ হ্যাঁ, প্রচুর কম। আর দু একদিন পর থেকে তো অনেক বেশি ক্রাউড হবে এখানে, টুরিস্ট বেড়ে যাবে। আমরা কি জিরিপথ ধরে যাবো নাকি পাহাড় হ্যাঁ, উঠবেন? পাহাড়ে, এদিকে পাহাড়ে আমরা আসছিলাম তো গাড়ি দিয়ে না, হ্যাঁ, তো এখন এই সাইডে করে এদিকে চলে যাবো। আমাদের সাথে আরো কয়েকজন টুরিস্ট আছে, আর যাদের সাথে আসছিলাম এখানে বৃদ্ধ মহিলা থেকে বাচ্চা মোটামুটি সবাই আছে। তো সবাই একসাথে আজকে দেবতাখুম যাচ্ছি। এটার পর হচ্ছে শিলবান্দা পাড়া। শিলবান্দা পাড়ার পর হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার যেতে যেতে আপনাদের কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে মেইনলি এখানে গাইড খরচ, এটা হচ্ছে একদম ফিক্সড। 1000 টাকা হচ্ছে গাইড খরচ, এটা ফিক্সড। আপনি একজন আসেন 10 জন আসেন, গাইড নিতে হবে। আর যদি 10 জনের বেশি একজনও হয় তাহলে ওই একজনের জন্য কিন্তু গাইড নিতে হবে। সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন একটা গ্রুপ ওয়াইজ আসার জন্য, লাইক 4-5 জন বা 10 জন আসতে পারেন। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনারা যখন গাড়ি ঠিক করবেন তখন ওইদিকে খরচটা অনেক কমে যাবে, আর গাইডের খরচও বেঁচে যাবে। আর যদি সংখ্যায় কম আসেন আমাদের মতো 1-2 জন, সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। গাড়ি কাউন্টারের সামনে ওয়েট করলেও আপনারা অন্য টিম পেয়ে যাবেন, ছোটো 2-3 জনের। আর যাওয়ার সময় আমাদের প্ল্যান আছে, আমরা যে কচ্ছপতলি বাজারের জিরি ধরে নামতে পারলাম না, যাওয়ার সময় আমরা ওই দিক দিয়ে যাওয়ার প্ল্যান করছি। কারণ ভাবছিলাম যে জিরি হেঁটে হেঁটে আসবো, মজা লাগবে, বাট জিরির হাঁটাটা মিস করে ফেললাম। তো গাইডকে বললাম যে যাওয়ার সময় যাতে ওই দিক দিয়ে নিয়ে যাই, আর দেখি কী হয়। আর আমরা মেবি এখন শিলবান্দা পাড়াতে চলে আসলাম, শান্ত শিষ্ট পাহাড়ি শিলবান্দা পাড়া। এখানে বানমারা থাকে মনে হয় না? হ্যাঁ, এখান থেকে কতক্ষণ লাগবে আমাদের? দেবতাখুমে এখান থেকে আপনার সর্বোচ্চ 10 মিনিট। ঠিক আছে, শিলবান্দা পাড়া থেকে বেরিয়ে গেলাম, আর দূরের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। আর ওই যে উপরে শিলবান্দা পাড়া, আবার সে ঝিরি। চলে আসলাম দেবতাখুমের মেইন গেটে। সামনে লেখা রয়েছে আই লাভ দেবতাখুম। আর এগুলো হচ্ছে টিকিট কাউন্টার। যেহেতু রমজান মাস, টোটালি পর্যটক শূন্য বলা চলে। টিকিট কাউন্টার ওখানে আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম, কিছু খেয়েও নিলাম, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। এখন আবার রওনা দিলাম ভেলার দিকে। দেবতাখুমের সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে ঝিরিগুলা। ঝিরির রাস্তাগুলো অসম্ভব সুন্দর। এই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়, মাঝখানে ঝিরি, একদম স্বচ্ছ পানি। জন্য অলরেডি নৌকা চলে এসেছে, কারণ এই পাশ দিয়ে পানির গভীরতা একটু বেশি, যে কারণে আমরা নৌকা নিয়ে যাব। ঠিক আছে, নৌকা থেকে নামার পর এখানে অনেক ধরনের দোকান আছে, আর এখানে কিন্তু লাইফ জ্যাকেট আছে। তো আমাদের গাইড জয়দা আমাদের জন্য একটা বেলা নিয়ে আসছে ভিতরে যাওয়ার জন্য। আর চেষ্টা করবেন এক বেলাতে 2 জন বসার জন্য। আর যেহেতু বাঁশের তৈরি, এগুলো একটু নড়বড়ে হয়ে গিয়েছে অলরেডি। আর অনেকে কিন্তু গিয়ে চলে এসেছে, আমরা যাব ভিতরে এখন। ভেলা নিয়ে আমরা খুমের রাজ্যে প্রবেশ করলাম, আর এই যে মাত্র রওনা দিলাম আমরা। আর আমাদের সামনে বেশ খানিকটা দূরে এলাকার লোকাল কিছু দাদারা আছেন। ক্রাউডলেস একটা পরিবেশ বলা চলে। এমন একটা পরিবেশের জন্য আসলে ওয়েট করি, কোথাও ঘুরতে গেলে একটু নিরিবিলি যাতে ঘোরা যায়, আর সে পরিবেশটা দেবতাখুমে এসে পেলাম আমরা। আরেকটা কথা, যারা সাঁতার পারেন না লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট পরবেন। প্রসেনজিৎ সাঁতার পারেন, ওই কিন্তু লাইফ জ্যাকেট পরে আছে অলরেডি, কারণ এই খুমের গভীরতা 60 থেকে 70 ফুটের মতো হবে, আর যেমনটা আমাদের গাইড জয়দা বললো। তো যে কারণে অবশ্যই রিস্ক নেবেন না, আর লাইফ জ্যাকেট মাস্ট পরে যাবেন। তো দেখা যাক সামনে কতটুকু যেতে পারি আমরা। তো যেটি বলছিলাম, রমজান মাস হওয়ায় কিন্তু এখানে পর্যটকের সমাগম একদম নেই বললেই চলে। পর্যটক হিসেবে বলতে গেলে আমরাই ছিলাম, আর আশেপাশে এখানকারই লোকাল কিছু দাদা দিদিরা ছিলেন। আর একটি কথা বলে রাখি, সবার সাথে কিন্তু খুব ভালো বিহেভ করার চেষ্টা করবেন, বিশেষ করে এখানকার লোকালদের সাথে। আর আমার সামনে এখন যে স্পটটি দেখতে পাচ্ছেন, এখানে যে পাথরটি রয়েছে, মূলত এই পাথরকে পূজা করা হয়, এবং এই পাথরের নামই হচ্ছে দেবতা পাথর। এই পাথরের নাম অনুসারে এই খুমের নাম দেবতাখুম হিসেবে পরিচিতি লাভ করেছে। আর যেহেতু এটি একটি পবিত্র স্থান, তো এখানে নামার চেষ্টা করবেন না, এবং এখানে যখন যাবেন আর নীরবতা পালন করার চেষ্টা করবেন।
দুই পাশে বিশাল বিশাল পাহাড়। আর আমরা কিন্তু একটা গিরিখাতের ভিতর দিয়ে যাচ্ছি বলা চলে। আমরা যত সামনের দিকে যাচ্ছি ঘুমের গভীরতা বাড়ছে, আর সেই সাথে সূর্যের আলো কিন্তু কমে আসছে। এই জায়গার সৌন্দর্যটা সবচেয়ে বেশি মারাত্মক। দুই পাশে বিশাল বিশাল পাহাড় আর মাঝখানে হচ্ছে ঘুমের পানি। আর আমাদের পেছনে কিছু দাদারা রয়েছেন এখানকার। সব কিছু মিলে খুব সুন্দর একটা মুহূর্ত পার করছে এখানে সবাই। দেখতে দেখতে আমরা একদম দেবাদগমের শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখানে পানিগুলো যে এত পরিমাণ পরিষ্কার, একদম আয়নার মতো বলা চলে। আর আমার পেছনে হচ্ছে লাল পতাকা, এরপর হচ্ছে আর যাওয়া যাবে না। দেবাদগমের লাস্ট স্টেপ একদম, এরপর আর যাওয়ার উপায় নাই। এখানে সব বড় বড় পাথর সামনে। আর আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই আবার ব্যাক যাব। তো দেবাদগমের শেষ স্পট পর্যন্ত ঘুরে আমরা আবার ভেলায় চড়ে রওনা দিলাম। ঠিক যেভাবে এসেছিলাম আমরা ঠিক সেভাবে আবার ফেরত যাচ্ছি। উপরে আমাদের গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছিল, আর সবাই একসাথে আবার রওনা দিলাম কচ্ছপতলির দিকে। কচ্ছপতলি এসে আমরা লাঞ্চ করে নিলাম, এবং লাঞ্চ এসে আবার সে পাহাড়ে আঁকা বাঁকা পথ ধরে রওনা দিলাম বান্দরবন শহরের উদ্দেশ্যে। বান্দরবন শহরে এসে পূরবী বাস কাউন্টার থেকে জনপ্রতি 150 টাকা করে টিকিট কেটে আমরা 7টার বাসে রওনা দিলাম চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। তো এই তো দেবাদগম নিয়ে এটাই ছিল ডিটেলস ভ্রমণ গাইডলাইন। এর বাইরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে আস্ক করতে পারেন, কিংবা ফেসবুক পেজেও নক দিতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে দেখা হচ্ছে নতুন কোনো স্পটে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।